যারা সেলাই কাজে নতুন তারা অনেক সময় বুঝতে পারে না থ্রি পিস কীভাবে কাটিং করবে, থ্রি পিসের পার্টগুলো কীভাবে আলাদা করবে। তো এখানে আমি একটি থ্রি পিস নিয়ে নিয়েছি, দেখুন এখানে দাগ দেওয়া আছে, এই দাগ অনুযায়ী আমি আলাদা করে নিচ্ছি। একটা হবে সামনের পার্ট, একটা পেছন পার্ট, একদম একদম হাতার সাইডে কাপড়টা থাকবে একদম সাইডে। তো এটা হচ্ছে হাতার সাইডের কাপড়টা। তো এভাবে 3টা অংশ আমি কাটিং করে নিচ্ছি। অনেক সময় নতুনরা এভাবে কাটতে গেলে অনেকটাই বিভ্রান্তিতে পড়ে যায় যে কিভাবে কাটতে হবে। তারপরে আমি এটা বিছিয়ে নিচ্ছি। এইভাবে কাপড় বিছিয়ে কাটিং করলে কোনো আঁকাবাঁকাও হবে না এবং ফিনিশিংটাও সুন্দর হবে। প্রথমে আমি দ্বিতীয় পার্ট বিছিয়ে নিচ্ছি, তারপরে আমি উপরের পার্ট বিছিয়ে নিচ্ছি উপরে। আলাদা করে এভাবে বিছিয়ে নিলে কাটতেও খুব সুবিধা হয় এবং কাটার ধরনটাও খুব ভালো হয়। তো এভাবে আমি বিছিয়ে নিয়েছি, এরপর আমি মাপ অনুযায়ী কাটিং করে নিব। তো এটা হচ্ছে হাতার অংশ, পরে হাতার অংশ আমি কাটিং করে নিব।